আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা, তো কালকে হঠাৎ করে আমাদের উমরের জ্বর আসছে। জ্বর রাত্রি থেকে আর কি, তো ভালোই জ্বর আসছে। তো জ্বরের কারণে একটু বিছানায় পড়ে গেছে। এমনিতে চঞ্চল, বেশি সময় বিছানায় থাকে না আর শুয়েও থাকে না। তো জ্বর আইছে, এখন একদম বিছানায় পড়া। তো সকাল থেকে বলতেছে যে আপেল খামু, আমার আপেল কিনে দাও। তো যাইতেছি বাজারে, তো ওষুধ খাওয়াই দেওয়া হয়েছে, তো আপেল কিনে নিয়ে আসি। তো জ্বরের মধ্যে আবার নাকি আপেল খাইলে শরীরটা একটু ভালো লাগে, তো সেই জন্য যাইতেছি যে আপেল নিয়ে আসি। ও খাইতে চাইতেছে, আর জ্বরের মধ্যে আপেল খাইলে জ্বরটা একটু অন্যরকম ভাবে হয় আর কি। এমনি কোনো সময় কয় না কোনো কিছু খাওয়ার কথা। আজকে সকালে যখন মাথায় পানি দিতেছি না, মাথায় পানি দেওয়ার সময় ওই মা আমি আপেল খামো, আপেল এনে দেবো। সকালে ভোরবেলায় তখন 6টা বাজে মাথায় পানি দিতে যাচ্ছে। আমি বলছি এত সকালে তো পাওয়া যাবো না, একটু দুপুর ওই একটু বেলা ওই 10টা বাজুক আনবো না। ওই না আমার এখন এনে দেবো। পরে আমি বলছি এখন পাওয়া যাবো না, থাকে এনে দেবো 10টার দিকে। 10টা বাজে যাব নিয়ে তো যাই আপেল নিয়ে আসি। আর বৃষ্টি তো মাথার উপরে আছেই, বৃষ্টি সারা রাত্রি হয়েছে, আবার সকালেও হয়েছে বৃষ্টি। বৃষ্টির অবস্থা কি বলবো, ওই যে দেখেন, এই যে বৃষ্টি কেদা ডাব হয়েছে, সারা রাত বৃষ্টি। আর এই ওর জ্বরটা হয়েছে, এই সেদিনকে বৃষ্টিতে দিচ্ছে না না করছি, তারপরেও জ্বরটা হয়েছে। গাড়ি বের করা হয়েছে, গাড়ি নিয়ে যাবো। কি হয়েছে? বাজারে এসে পড়ছি, তো 1 কেজি আপেল নিবো, আর দেখি লাল শাক যদি পাই তাহলে লাল শাক নিয়ে যাবো। আপেল কোনটায় থেকে নিব? এটা থেকে না, কোনটায় থেকে নাও তোমরা? আপেল কত করে ভাই? 320। কম নাই। কিরকম হবো আপেল? কেমন হবো আপেল? কেমন না রাখেন, আরে রাখেন রে ভাই। তো আপেল কিনে রেখে আসলাম, এখন যাইতেছি যে শাকের জন্য দেখি লাল শাক পাই কিনা। লাল শাক ওই দিন নিয়েছিলাম, সবাই পছন্দ করছিল। বৃষ্টির মধ্যে মানুষজন কম, বৃষ্টি হয়েছে তো এখানে মানুষজন একটু কম। মূলা শাক আইছে, মূলা শাক কত করে? 10 টাকাটি। লাল শাক হচ্ছে সামনে পাওয়া যায়, আছে কিনা জানি না, থাকার কথা নাও থাকতে পারে। লাল শাক আসছে, পাইছি। লাল শাকটা ওই দিন খুব ভালো লাগছিল। লাল শাক কার কাকা? কত করে? 5 টাকা আটি। আটি কি বড় না না মোটামুটি? স্যারাটি দেন, স্যারাটি দেন। ওবো দাও, ওবো ওবো 310 টাকা। আচ্ছা দেন কাকা, দেন স্যারাটি দেন। পলি দিন, পলি নাই, পলি তো নাই, শাক বেচে তো পলি পছন্দ হয় না। এত তো নেওয়ার মতো। কত? আড়ি 5 টাকা। লাউ দেখেন কত লাউ উঠছে, লাউয়ের অভাব না।
বাজার তো বাজার বাড়িতে আসছে বাজার শুধু এমনি শাক নিলাম আর আপেল নিতে আসছিলাম শাকটা নিয়ে গেলাম শাকটা খুব ভালো লাগে খাইতে আনছো ওমর যে কয়বার জিজ্ঞেস করলো আইছে না জ্বরের মধ্যে তো আবল তাবল করেছে জ্বর এলে তো আবল তাবল করে বাবারে ওখানে খালি বলছে আইছে না যে আপনি আপেল কেটে দাও গা খাইবার মন চাইলে খাইগো যে কটা খেয়ে রে আপেল জ্বরের মধ্যে খাওয়া ভালো আর লাল শাকটি বাইসা লাও যে আপেল নিয়েছি আপেল খাও খাইতে দেখো আর নাহলে কামড়ে খাইগো না খাইতে জ্বর কি কমছে একটু এদারো আর ছোটো ডাইগো ওমর রেয়ারান আজকে তো আপেল কেটে দিয়েছি ওরা আপেল খেতেছে ঘরে বসে আর এদিকে শাক নিয়ে এসে লাল শাক ওই দিন লাল শাক আনছিল লাল শাক খেয়ে অনেক মজা লাগছে এই জন্য পরে কইছি যে আবার এনো তাই আজকে আবার নিয়ে এসে আর শাকগুলো বেছে নিতে হইব তো আজকে যে লাল শাক আনছে লাল শাক রান্না করা হইব আর হইতেছে মাগুর মাছ রান্না করা হইব আর এই যে কচুরমুখী দিয়ে মাগুর মাছ রান্না করা হইব তো শাকগুলো আগে বেছে নিই লাল শাকগুলো ওই দিন খাইছিলাম ভালোই মজা লাগছিল অনেকদিন পরে খাইছি তো এই জন্য আর কি মোরের একটু জ্বর আছে দেখে ভালো লাগতেছে না মনটা খারাপ ও খুবই চঞ্চল তো সারাদিন দৌড়াইতেই থাকে কালকে রাত্রে হঠাৎ করে জ্বর আইছে সারা রাতে জ্বর আসছিল সকালবেলাও পরে এই জন্য যে শুয়ে রয়েছে আজকে স্কুলেও যেতে পারে নাই সকালবেলায় মক্তবে যায় করতেছে সকালে আমি তো আজকে মক্তবে যাই পারবো না আমি কিছু থাক যাইতে হবো না জ্বর ভালো হইবে তারপরে যাই পরে কয় তাহলে তো স্কুলেও যাই পারবো না আমি কিছু স্কুলেও জানলো না জ্বর ভালো হইলো তারপরে যাই পরে শুয়ে যে রয়েছে তাও আর ভালো লাগতেছে না ও খালি উস্কুস করতেছে খালি শরীর দুর্বল দেখে জ্বরের কারণে শরীর দুর্বল হয়ে গেছে এই জন্য শুয়ে রয়েছে তাছাড়া তাও দৌড়াইতো শাক কি দ্রুত করা শেষ লাল এই যে লাল বেরিয়েছে আম্মা কয় লাল কম একটু মাটি আছে ওতে শাকের মধ্যে মাটি আছে শাক ধোয়া শেষ এখন শাক রান্না বসাইবো শাকগুলা দিয়ে দিচ্ছে কড়াই তো শাক তো ধোয়া শেষ মা শাক রান্না বসাইছে লাল শাক আর যে বললাম মাগুর মাছ দিয়ে গেছে যে কচুরমুখিতে রান্না করা হইব তো কচুরমুখিটা এটা নেই
বৃষ্টি পড়তেই আছে টিপ টিপ করে। তো শাক ভাপ দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিল, শাক নামাই নিছি। এই জায়গায় পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে রাখছে, এগুলো এখন তেলে দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। কিনে এলো রে, কি কিনে আইসি রে? হ্যাঁ কি রে? হ্যাঁ নেমোমব, নেমোমব ওইটাই যে কয় শাক রান্না ছিল। এটা কি রে? ললিপপ। ললিপপ কও, কও ললিপপ কও। কয়ে নাও তাহলে দিমু। কও ললিপপ। কও ললিপপ কও। ওই যে শাক রান্না হবে, শাক দিয়ে ভাত খাবে না? বললেই তো শাক রান্না হয়ে গেছে। নিলয় বাবু খাবে। তো এই যে এদিকে তো মশলা কষিয়ে মাছ তো কষাইতেছে। এখন কচুর মুখি গুলো দিয়ে দিতেছে, কচুর মুখি ধুয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে মাছ, মাগুর মাছ তো এই জন্য আর কি কষিয়ে রান্না করতেছে, ভাজে নাই। এখন সবজিও মাছের সাথে কষিয়ে নেব ভালো করে। তো মাছও কষানো হবে, সবজিও কষানো হবে একসাথে। তো তরকারি কষানোর পরে ঝোল দিয়ে দিছিল। তো এই যে জাল দেওয়া হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নিব। তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই যে রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। এটা হইতেছে মাছের তরকারি, আর এই জায়গায় হইতেছে শাক। তো রান্না তো শেষ, গোসল করে নামাজ পড়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।